বন্ধুরা এখন যাচ্ছি কামাখ্যা মন্দিরে। এখান থেকে কোনো একটা বাস ধরবো, বাস ধরে যাবো কামাখ্যা। চলুন যাওয়া যাক। বন্ধুরা বাসে উঠে পড়লাম, যাচ্ছি কামাখ্যা। এখান থেকে বাস অ্যাভেলেবেল আছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাস পুরো ফাঁকা। আর আমি এখন যাচ্ছি কামাখ্যা মন্দিরে। এখন উমানন্দ মন্দির ঘুরে আসলাম আর এখন যাচ্ছি কামাখ্যা মন্দির। তো আমার ট্রেন যেহেতু রাত 11টায়, বাকি সময়টা আমি কামাখ্যাতে থাকবো আর কামাখ্যা স্টেশন থেকে ট্রেন ধরবো। ঠিক আছে বন্ধুরা, ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চলুন বন্ধুরা, কামাখ্যা মূলত নীলাচল যে পর্বতটা রয়েছে তার উপরে অবস্থিত। আর আমাদের বাস কিছু যাত্রী ওঠানোর জন্য এখন দাঁড়িয়ে আছে কিছুটা সময়। তো এখনই বাসটা ছেড়ে দিবে। তো চলুন আমরা এখন পাহাড়ের উপরে উঠছি। তো বন্ধুরা বাস থেকে এখনই নামলাম আর যাচ্ছি মন্দিরের দিকে। দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্স। চলুন। বাস থেকে নামার পর আপনাদেরকে প্রায় আরও 400 মিটারের মতো রাস্তা পাড়ি দিতে হবে এবং এখান থেকে যেতে আপনাদের ওই মোটামুটি 4 থেকে 5 মিনিট লাগতে পারে। আর বন্ধুরা আপনারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাবেন রাস্তার দুপাশে রয়েছে বেশ কিছু দোকান। আর এই সমস্ত দোকানগুলিতে রয়েছে পুজোর সমস্ত সামগ্রী, যেমন ফুল, মালা, মায়ের প্রসাদ, এমনকি পুজো দেওয়ার যে ডালি, সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা এগিয়ে চলি। বন্ধুরা দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। এখন আমরা প্রবেশ করব। চলুন। বন্ধুরা আমি এখন মন্দিরের ভিতরে রয়েছি, দেখতে পাচ্ছেন। আর মন্দিরটা সত্যি অনেক বড় আর অনেক দর্শনার্থী আর অনেক পূজারীও এসেছে এখানে পুজো দেওয়ার জন্য। আর যার জন্য কিন্তু অনেক বড় লাইন দেওয়া লাগে। দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক খাসি রয়েছে, সম্ভবত এগুলো না বলির পাঠা, সম্ভবত বলির পাঠা এগুলো হচ্ছে এখানে নিয়ে আসা হয়। আর ঠিক আছে বন্ধুরা, আমি আরেকটু ঘুরি এখানে, আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। তো বন্ধুরা এত বড় লাইন যে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। যাই হোক, যারা এখন দাঁড়িয়ে আছে তাদের মিনিমাম 5-6 ঘন্টা লাগবে। আর যারা এই পুজো করতে আসে তারা কিন্তু ভোর 4টা-5টার মধ্যে চলে আসে। দেখতে পাচ্ছেন কতটা বড় লাইনের দিকে। ঠিক আছে বন্ধুরা, আমি আর কিছুক্ষণ ঘুরি, তারপরে দেখা হচ্ছে। প্রতি বছর আষাঢ় মাসে এই কামাখ্যা দেবীর মন্দিরে অনুষ্ঠিত হয় অম্বুবাচী মেলা। পুরো ভারতবর্ষ থেকে হাজার হাজার মানুষ এখানে পুজো করতে আসেন এবং মন্দিরটা সত্যি খুব বিখ্যাত। আর বন্ধুরা আমি যখন ভিডিওগ্রাফি করছিলাম আর এখানকার একজন পুরোহিত আমাকে মানা করলেন যে ভিতরে ভিডিওগ্রাফি এলাও নেই। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাতৃগর্ভ। আর এখানে যাওয়ার জন্য আপনাকে প্রায় 5 থেকে 7 ঘন্টা লাইন দিতে হতে পারে। মন্দিরের অন্য পাশে রয়েছে একটি বড় পুকুর। আর পুকুরটা সত্যি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। পুকুরের চারপাশে অনেক এখানকার যারা সাধু তারা ধ্যানে মগ্ন ছিলেন, দেখে সত্যি খুব ভালো লাগছিল। আর মন্দিরটাও বেশ বড়। পুরো মন্দিরটা ঘুরে দেখতে আপনাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আর যদি আপনারা পুজো করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ভোর 4টার মধ্যে এসে লাইন দিতে হবে এবং ভোর 4টার সময় লাইন দেওয়ার পরেও আপনাদের প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে পুরো মাতৃগর্ভের কাছে পৌঁছাতে। তো বন্ধুরা আপনারা যারা পুজো করতে চান প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি করে আসবেন, না হলে কিন্তু এখানে চান্স পাওয়াটা সত্যি খুব টাফ। ঠিক আছে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটাকে দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। আর প্লিজ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।
আর বন্ধুরা দেখুন, মন্দিরের মধ্যে কিন্তু অনেক ছাগল এবং পাঠা রয়েছে। সম্ভবত এদেরকে না যদি কেউ দান করে সেটাকে সম্ভবত বলি দেওয়া হয় না। এটা একটা ভালো জিনিস। এটা দেখে সত্যি খুব ভালো লাগলো যে অন্তত ধর্মের নামে তো পাঠাগুলি হচ্ছে না, কোনো একটা জীব হত্যা তো হচ্ছে না। এখানে প্রচুর, আপনি যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু প্রচুর পরিমাণে ছাগল এবং পাঠা যেগুলোকে বলা হয় সেগুলো রয়েছে অনেক। আর প্রচুর পরিমাণে এখানে কিন্তু কবুতর রয়েছে, প্রচুর হিউজ অ্যামাউন্ট কবুতর রয়েছে, একটু অনেক কবুতরও রয়েছে এখানে। আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, সত্যি ছোটোবেলা থেকে শুধু ভাবতাম যে কবে কামাখ্যা মন্দির ঘুরতে যাব। কামাখ্যা মন্দির যে এত সুন্দর আর এত ভালো, কিন্তু প্রথমবার এসে সত্যি খুব ভালো লাগলো। আর আপনারা যারা আসতে চান প্লিজ আপনারা গুয়াহাটি স্টেশনে আসুন, সেখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন একদম কামাখ্যা মন্দিরের জন্যই। আর এখানে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখন আরেকটু ঘুরে দেখি, আপনারাও দেখুন, তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো, যেহেতু আমার রাত্রে ট্রেন রয়েছে, ট্রেনে যেতে হবে। বন্ধুরা অনেকক্ষণই ঘুরলাম মন্দিরটাতে। আর যেটা হচ্ছে মায়ের মেইন মন্দির, মাতৃগর্ভ পোর্টাল যেটাকে, এটা হচ্ছে এটা। তো এখানে যাওয়ার জন্য আপনাকে প্রায় 8 থেকে 10 ঘন্টাটা লাইন দেওয়া লাগবে। যদিও এখন ওটা তো আমার দ্বারা সম্ভব নয়, যেহেতু রাত্রে আমার ট্রেন রয়েছে। সুতরাং এখন আরেকটু সময় ঘুরবো আমি, ঘোরার পর তারপর আমি এখান থেকে বেরিয়ে যাব। আর আপনারা যারা আসবেন তারা গুয়াহাটি যে রেল স্টেশন সেখান থেকে বাস পেয়ে যাবেন ডাইরেক্ট এখানে আসার জন্য। যদি কেউ আসতে চান প্লিজ এখানে আসতে পারেন, জায়গাটা সত্যি খুব সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর। আশা করি আসলে আপনাদের ভালোই লাগবে, কারণ এটা কিন্তু অল ইন্ডিয়া ফেমাস। গুয়াহাটির কামাখ্যা মন্দির সবাই জানে, আর যেহেতু এটা কিন্তু নীলাচল পর্বতের উপর অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, এখন আর বেশিক্ষণ বাড়াচ্ছি না, ভিডিওটাকে এখানে শেষ করছি। আর যদি কারো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, বাই। বন্ধুরা মন্দির ঘোরা শেষে এখন আমার ফেরার পালা, আর এখন রাত হয়ে গিয়েছে। তো আমি মন্দির থেকে বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছেন চারপাশে কত দোকান রয়েছে। আর এখন আমার গন্তব্য হচ্ছে কামাখ্যা স্টেশন। ঠিক আছে, আজকের ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। আপনারা চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।